পুরসভার নোংরা ফেলা গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে রামনবমী উপলক্ষে শহরে লাগানো রামের ছবি দেওয়া ধ্বজা। মঙ্গলবার বিষয়টি নজরে আসতেই পুরসভার গাড়ি আজকে বিক্ষোভ দেখান বিজেপি নেতৃত্বরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বালুরঘাট টাউন বিজেপির সভাপতি সমীর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা। এরপর বালুরঘাট থানায় অভিযোগ জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ। যদিও বালুরঘাট পুরসভার দাবি, যে গাড়িতে করে ধ্বজাগুলো নিয়ে যাওয়া হচ্ছিল সেটি পুরসভার নোংরা ফেলার গাড়ি নয়। যদিও বিজেপির দাবি উদ্দেশ্য প্রণোদিতভাবে এমনটা করা হয়েছে। জানা গিয়েছে, রামনবমী উপলক্ষে বালুরঘাট শহর জুড়ে রামের ছবি দেওয়া ধ্বজা লাগানো হয়েছিল। সেই ধ্বজাগুলোই আজ সকাল থেকে পুরসভার তরফ থেকে খুলে দেওয়া হয়েছিল। পুরসভার পক্ষ থেকে নোংরা ফেলার গাড়ি করে রামের ছবি দেওয়া ধ্বজা ফেলা হচ্ছিল। এদিকে দুপুরে বিষয়টি জানাতে পেরেই বালুরঘাট শহরের স্টাইল বাজার সংলগ্ন এলাকায় যান বিজেপি নেতারা। বিজেপির অভিযোগ, রাম হিন্দুদের ভগবান, ভগবানের স্থান কি পুরসভার নোংরা ফেলা গাড়িতে হতে পারে? এই অভিযোগ তুলে পুরসভা কর্মীদের ধ্বজা খুলতে বাধা দেন তারা। এমনকি যে গাড়িতে করে ধ্বজাগুলো রাখা ছিল সেই গাড়িও আটকে দেন তারা। বিজেপির অভিযোগ, কোন রকম ভাবেই পুরসভার নোংরা ফেলা গাড়িতে করে ভগবান রামের ছবি দেওয়া ধ্বজা ফেলতে দেবেন না তারা। পরে পুলিশ প্রশাসন সেই ধ্বজাগুলি গাড়ি থেকে নামিয়ে নেন। পরে পুরসভার পক্ষ থেকে শহরের বাকি ধ্বজা খোলা হয়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন। কি হয়েছে? আপনারা একটা বাধা দিয়েছেন, কাজে কি সমস্যা হতে পারে? কি হয়েছে যদি বলেন? এই আপনারা দেখতে পাচ্ছেন এই রামের ফেলে ইয়েগুলো ছিল, পোস্টারগুলো যেগুলো ছিল আমাদের সেইগুলো গোটা বালুরঘাট দিয়ে এগুলো করা আছে। তো এই ক্ষেত্রে পৌরসভার কী দায়বদ্ধতা করতে, যারা জঙ্গল ছাপ করতে পারে না, গোটা ওয়ার্ডে স্তূপাকার হয়ে পড়ে আছে। আর এই আমাদের হিন্দু সনাতনী, আমরা এই হিন্দু ধর্মের এই ফ্ল্যাগগুলোকে নিয়ে এরা কেন এত, মানে কী বলবো, এদের কাছে বলার কিছু নেই। বালুরঘাট পৌরসভা এত উদাসীনতার মধ্যে পড়ে আছে যে গোটা বালুরঘাট শহরে জঙ্গল পরিষ্কার করতে পারে না। আর এই রামের যে ধ্বজগুলো আছে, ধ্বজগুলোর উপরে এদের নজর পড়েছে। এটা কি রাজনৈতিক কারণে লাগানো হয়েছিল না কি কারণে লাগানো এটা হয়েছিল? তো রাজনীতি না, এটা আমাদের রামনবমী হয়েছে, রামনবমী কেন রাজনীতির কোনো ফ্ল্যাগ বা কোনো কিছু আছে এর মধ্যে? এর মধ্যে কি বিজেপি লেখা আছে এর মধ্যে, বা তৃণমূল লেখা আছে, বা কংগ্রেস লেখা আছে, বা সিপিএম লেখা আছে এর মধ্যে? কি কারণে তারা খুলছিল, কি মনে করছেন? এরা বুঝতে পেরেছে, এরা কারো, আমার মনে হয় পৌরসভা কারো নির্দেশে এই কাজগুলো করছে। কারণ পৌরসভার এখতিয়ার নাই এখন, যেখানে এখন নির্বাচনী আওতার মধ্যে পুরো সব ইয়েটা পরিকল্পনা চলছে, পুরো প্রকল্পটি চলছে। ওনাদের ওপরে কি যে নজর গেল, নিচে নজর নেই। নিচে পুরো জঙ্গল ঝাড় পড়ে আছে, রাস্তাঘাটের অবস্থা বেহাল দুর্দশা, মানুষ চলাফেরা করতে পারে না। গোটা বালুরঘাট শহরে এটা টোটো নিয়ে বেরোলে পরে ঢাকা খেতে মানুষের ডেলিভারি হয়ে যাবে একটা মানুষ। এখন কি করবেন তাহলে? আমরা এটা সিভিলিয়ান্সে মারবো। এখন আমরা কমপ্লেন করছি, এর প্রশাসন থেকে যেটা নিয়ে নেবে, দায়িত্ব নিয়ে নেবে, সেটাই বৈদিক ধ্বজগুলোকে আবর্জনা ফেলার গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে বলে বিজেপির অভিযোগ। এই রামনবমী উপলক্ষে ওগুলো লাগানো হয়েছিল, এটা মনে কী বলে? কে অভিযোগ করেছে আমি জানি না, আপনাদের মাধ্যমে শুনলাম। তো দেখুন, আমরা পৌরসভাগতভাবে বিওসি করে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে বালুরঘাট শহরে কোনো ধ্বজাই বলুন বা কোনো পোস্টার ব্যানার যা কিছুই বলুন, তা একটা নির্দিষ্ট সময় অবধি থাকবে, তারপর পৌরসভা সেটাকে পরিষ্কার করে দেবে। যদি নিজেরা না করে নেন তাহলে আমরা সেটা পরিষ্কার করব। আর আপনি যেটা বলছেন নোংরার গাড়িতে করে নিয়ে আসার বিষয়টি, আমি আপনাদেরকে বলতে পারি যে প্রতিদিন আমাদের যে গাড়িগুলো নোংরা ওঠায় সেগুলো প্রতিদিন ঘুরে আসার পর আমাদের যে টেকনো ক্যাম্পাস রয়েছে সেখানে গাড়ি ধুয়ে পরিষ্কার করা হয়। এবং আজকে সকালেও যখন গাড়িটা পাঠানো হয়, আমাদের এইটুকু জানা আছে যে একটা ধ্বজা বা ভগবান রামচন্দ্রের যে ছবি থাকে, সেই ছবিটি নোংরার গাড়িতে নিয়ে যাওয়া সম্ভব না, বা যাবও না। আমরা হিন্দু দেবতা হিসেবেই রামকে জানি, সেই জন্য আমরা ধোয়া গাড়িতে করেই উঠিয়েছি। এখন কে বা কারা আপনাদেরকে কীভাবে বললেন বা বললেন আমি বলতে পারবো না, এই বিষয়ে আমার জানা। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, পুলিক নিউজ।